অফিসে আসা যাওয়ার জন্য গণপরিবহনই একমাত্র ভরসা অনেকের ক্ষেত্রে। আর এই গণপরিবহনে অফিসে যেতে প্রতিদিনই ভোগান্তিতে পড়তে হয় সাধারণ মানুষকে। রাজধানীর হাউস বিল্ডিং এলাকায় আছেন আমাদের সহকর্মী রবিউল ইসলাম। রবি, বিস্তারিত জানতে আমরা তার সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছি। রবি, গণপরিবহন নিয়ে মানুষের যে ভোগান্তি, সে চিত্রটা আসলে আপনার মাধ্যমে জানতে চাই, আমরা দেখতে চাই, দেখাতে চাই আমাদের দর্শকদেরকে। ধন্যবাদ কবিতা। আমি এই মুহূর্তে আছি হাউস বিল্ডিং এলাকায়, রাজধানীর হাউস বিল্ডিং এলাকায়। এখানে মূলত সকাল থেকে যাত্রীদের অনেক চাপ ছিল, বিশেষ করে কর্মমুখী মানুষের যে যাতায়াতের চাপ, সেটা 9টার পর থেকে যাত্রীদের চাপ কমতে শুরু করেছে। তারপর থেকে এখন যেটা দেখা যাচ্ছে যে মানুষের যেই অভিযোগ, সকাল থেকে যে অভিযোগটা আমরা নিয়ে আসি, সেটা হচ্ছে গিয়ে রিক্সা এবং অটো রিক্সাগুলোর যেই বাড়তি ভাড়ার অভিযোগ। তো সেইখান থেকে আসলে আমরা এখানে দেখতে পাচ্ছি অন্যরকম চিত্র। রাজধানীর ময়মনসিংহ মহাসড়কে উপরে দাপিয়ে বেড়াচ্ছে অটোরিকশা এবং পায়ে চালিত রিক্সাগুলো। মূলত এটা মেন রাস্তার উপর দিয়ে চলাচলের কথা না থাকলেও মেন রাস্তার উপর দিয়েই এই রিক্সা এবং অটোরিকশাগুলো চলছে। তো এই বিষয়ে আসলে অটোরিকশাগুলো কী কারণে চলছে বা এই আমরা পুলিশের সাথে কথা বলেছি। আসলে ওনারা বলছে যে আসলে কিছু ওনারা চেষ্টা করছেন যে যাতে এটাকে এর থেকে নিরসন থাকা যায়, অর্থাৎ মেন রাস্তার উপরে যাতে এই অটোরিকশাগুলো না চলতে পারে বা মানুষের ভোগান্তির কারণ না হতে পারে, সেটার জন্য ওনারা যথেষ্ট রকমের চেষ্টা করছেন। আর আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে গিয়ে যে প্রতিনিয়ত মানুষের যেই চাপ, এই চাপের কারণে মানে দিনের বেলা আসলে ওই রকম চাপ লক্ষ্য করা যাচ্ছে না। অর্থাৎ 9টা 10টার পর থেকে যেই চাপ আমরা আগে যেটা 2 মাস বা 4 মাস 6 মাস আগে যেই চাপটা আমরা লক্ষ্য করতাম, এখন সেই চাপটা এখন নেই বললেই চলে। অনেকটাই স্বস্তিতে মানুষ যাতায়াত করছে, বিশেষ করে গণপরিবহনে 9টার পর থেকে 10টা 11টা বা 12টা এই সময় দিনভরই মোটামুটি মানুষ স্বস্তিতেই চলাচল করছে গণপরিবহনে। রাজধানীর এখন যেই জায়গাতে আমরা আছি, সেটা তো আগেই আমরা বলেছি যে হাউস বিল্ডিং এলাকাতে, এখান থেকে আমাদের আজকের জনদুর্ভোগের সর্বশেষ। ধন্যবাদ।